ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة إنها لكبيرة إلا على الخاشعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات একবার দুরূদ শরীফ পড়িয়া আপনি যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ দুনিয়াতে পানির যত ফুটা আছে সারা বিশ্ব মিল্লা বুঝতে পারবো পানির যত ফুটা আছে গাছের যত পাতা আছে যত ডাল আছে মাটির যত কণা আছে বালুর আসমানে যত তারা আছে যত মানুষ নবীজির উপরে দূর পড়ছে আর যত মানুষ পড়ে নাই পড়বে পড়ে নাই বা পড়ছে ওই পরিমাণ আমি দুরূদ শরীফ পড়লাম। এটা আল্লাহ পাক ওই পরিমাণেই দিবেন যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ কমায় দিতেন না। নবীজি মসজিদে নামাজে গেছেন, যাওয়ার সময় উম্মে হানিকে গালেবান দেখে গেলেন, নামটা এখন স্পষ্ট বলতে পারতেছি না, উনি তসবিহ দেয়া ওজিফা পড়তেছে। মসজিদে আইসাও দেখলেন মসজিদে হুজুর নবীজি যাইতে দেরি হয় না, তাড়াতাড়ি হয়। ফজরের নামাজ পড়বেন, তারপরে সাহাবাগণকে নিয়ে আলোচনা করবেন, তারপরে ইশরাক পড়বেন, এরপরে যাবেন। ওই সময় আইসা দেখেন যে বিবি তসবিহ জপতাছে। নবীজি বললেন, তুমি তসবিতে যা পড়ছো আমি তাতে অনেক বেশি পড়ছি। তো নামাজ পড়লেন, তালিম দিলেন, তারপরে ইশরাক পড়লেন, পড়ে চলে আসছেন মসজিদের। নবীজির ঘরটা কি মসজিদের সাথে ছিল না দূরে ছিল? কি বলেন? সাথে। তো উনি এই সময়ের ভিতরে এর চেয়ে বেশি কীভাবে পড়লেন? হুজুর আপনি কীভাবে, ইয়া রাসূলুল্লাহ কীভাবে পড়লেন? বলে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা অন্য কোনো জিকির। আদাদা খালকিহি, আল্লাহর যত সৃষ্টি আছে, অমিদাদা কালিমাতিহি, আল্লাহর যত প্রশংসা আছে, ও জিনাতা আরশিহি, আরশের যত ওজন আছে, ও রেজা নফসিহি, আল্লাহর খুশি হওয়া পছন্দ করার যত পরিমাণ আছে সব পরিমাণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। সহি হাদিস। আজকাল তো হাদিস করে আবার সহি করা লাগে।
একদল এটা বাইর হচ্ছে, হাদিসকে হাদিসের পৃষ্ঠা কয়, নাম্বার কয়, কারণ তারা তো একটা বাজেই করবো বাঙ্গা বাঙ্গা, ঠিক না বেটি? একটাই ঘুরাই ফিরাই করবো। আর ওলামারা লক্ষ লক্ষ জিনিসের হাওয়ালা দিবেন, পৃষ্ঠা সহ নাও দিতে পারেন, তবে সত্যি হইলেই হইল, জুড়ে বলেন সুবহান। আমাকে যদি কেউ বিশ্বাস করে তে বিশ্বাস করে পৃষ্ঠা না করলেও, হাদিসের মধ্যে একটা ফর্মুলা আছে, কোনো হাদিসে যদি বলে সামিতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনছি, আর লম্বা কিছু দেখে না, তাহলে এইটার বেশি শক্তিশালী। অথবা কেউ যদি হাদিস বলে সহি, কোনো সনদ না দেয়, এটা মানুষে বিশ্বাস করবে, এই জন্যই বলে কাদিনের শক্তি আরও বেশি, জুড়ে বলেন সুবহান। এই যে আমরা যখন জিকির করব, জিকিরের শেষে এই কথাটা বলবো, পারবো না? সবসময় আল্লাহ। নবীজি, সাহাবীরা রওয়ায়াত করেন যে নবীজি এক সফরে গেলেন, আমরাও সাথে। ঘটনাক্রমে নবীজি অনেক পাশে পড়ে গেলেন, আমরা আগে চলে গেলাম। এর মধ্যে নবীজি এসে দেখলেন আমরা তাড়াহুড়া করে ওযু করতেছি, কেন নামাজের টাইম কম। তখন নবীজি বললেন, সাবধান, সর্বনাশ, রাহ 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 রাহ, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। যদি পাবের পিছন দিক দিয়ে বা কোথাও শুকনা থাকে, তাহলে এইটাই তোমার টান দেওয়া দুজকে নিব, ওই নিব, দুজকে নিব। কাজে আমাদের ওযু করার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালের উপরে বৈশা, অনেক উঁচা, ওযু করলেন। বললেন, তোমরা সবাই আমার ওযু দেখছো? বলে, দেখছি। হাযা ওযুউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এইভাবে ওযু করতেন, আর এইভাবেই কিন্তু আমরা করি, জুড়ে বলেন সুবহান। এটা আমাদের মাযহাব। আমরা সব সাবধান হয়ে গেলাম। তখন হুজুর বললেন, ওযুর কোনো অঙ্গ যদি না ধোয়া হয়, বিশেষ করে পায়ে, পাউডার পিছন দিক দিয়ে আমরা খুব বেশি দেখি না। আর দেখবাম কি, ওযু করার সময় দুনিয়ার আলাপ মনে হয়, ঠিক না বেটি? খালি তো ওযু গান খারিয়ে দেখবেন এক একজন কত বড় লেকচার দিতেছে। আল্লাহ, আল্লাহর দরবারে যাবেন, যেমন আপনারা প্রধানমন্ত্রীর কাছে যান, তখন আলাপের সময় নাই, আমার পাশ যাতে না কাটিয়া যায় সেইটা চেষ্টা করা, ঠিক না বেটি? এমনভাবে ফিল আপ করাম যে আমার পাশটা যেন কাটিয়া না যায়। ওযুর মধ্যে কোনো কথা না। হাত ধোয়ার সময় বলবেন, আল্লাহ গো, এই দুই হাতে যত পাপ করেছি, সমস্ত পাপ আল্লাহ তুমি মাফ করে দাও, ছোট হোক বড় হোক। মুখ ধোয়ার সময় বলবেন, হাত ধোয়ার সময় বললেন, পা ধোয়ার সময় বলবেন, অথবা ওযুর সময় পড়বেন ইয়া কাদিরু ইয়া কাদিরু ইয়া কাদিরু। যদি পড়তে পারেন সমস্ত ওযু, কোনো দুশমন কোনো দিন আপনাকে পরাজিত করতে পারবে না। যেটা বলেন ইয়া কাদিরু ইয়া কাদিরু। हम तो मायल बकरम है कोई साइल ही नहीं, हम तो मायल बकरम है कोई साइल ही नहीं। আমি তো চাই বান্দাকে জোর করে দেওয়ার লেগা, কেউ নেয় না। নাউজুবিল্লাহ। हम तो मायल बकरम है कोई साइल ही नहीं, राह दिखलाए किसे राह रवे मंजिल ही नहीं। কারে পথ দেখায়, আমরা তো পথই দাঁড়াইছে না, পথে দাঁড়াইলে আমি টান দিয়ে পৌঁছাই দিতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া এত বেশি,
আল্লাহর দয়ার সাগরে নবীজি যখন ডুব দিলেন, বাগানের ভিতরে বসে, আর সাহাবারা ওনাকে খুঁজতেছে, কই গেল কই গেল কই গেল। হয়তো আবু হুরায়রা বলেন, আমি বিলাইয়ের মতো লইয়া ড্রেন দেওয়া ঢুকতে বললাম, এই বাগানটা তুমি আসে দেখি, মেন গেট বন্ধ। এই বাগানে গিয়া দেখি যে নবীজি বইয়া আছেন, জুড়ে বলেন সুবহান। নবীজি বললেন, ও আবু হুরায়রা, আমার এই নাল মোবারক, জুতা মোবারক লইয়া যাও, না হয়তো মানুষ বিশ্বাস করবে না যে আমি বলছি। নবীজি জুতা মোবারক দিলে সত্যি হইব না যে নবীজিকে পাইছে। এই জুতা মোবারক নিয়ে লোকদেরকে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে জীবনে, সে জান্নাতে যাবে। হয়তো আবু হুরায়রা বলে, ফিরআউনের সময় টপকাইয়া জিফাল দেওয়াল জোর হয়েছে, তখন নবীজিকে পাইয়াছি, ওয়াল টপকাইছি। প্রথম পাইলাম হযরত উমর রে। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। এই যে হযরত উমর মারছে বহুত আফরা, হপ চুপ। আবু হুরায়রা কান্দে দিছেন, কান্দে ফিরে উঠছেন, ফিরে আবার বাগানে আইছেন। একটা দৌন আমারে মারছে, আমি নবীজির কাছে বিচার দেয়াম। আর হযরত ওমর খুব শক্তিশালী ছিলেন। জাহেলিয়াতের যুগেও হযরত ওমরও দেখলে কোনো গন্ডগোল করছে না, সে ডরে। আল্লাহ রাসূল বলছেন যে জাহেলিয়াতের যুগে নেতা ছিল, ইসলাম গ্রহণ করলে ইসলামেও সে নেতা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জনায় কান্দে কইতেছে নবীজির কাছে, নবীজি এবার চাইছেন, সাহেব বললেন, ওমর, তারে কি তুমি ঘুষি মারছো? তখন আবু হুরায়রা বুঝছি যে আমার পিছে গেলা আছে, উমর আছে, দেখলে তোর বিচার দিল নইলি, ডরে ছায়া যেন উমর আছে। তো তুমি নিষেধ করলা কেন? হয়তো তোমার ছোট্ট একটা জবাব দিলেন, আফালা ইয়াত্তাকিলুন নাস। এই সংবাদ পেলেন মানুষ তো নমাজ রোজা ছেড়ে দিব, কালা আইলে বলি দেখা। জুড়ে বলেন সুবহান। তখন তোমার বুঝলেন। তবে এই হাদিস উনি মৃত্যুর আগে বলছেন, এর আগে আর বলেন নাই। জুড়ে বলেন সুবহান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীজির প্রেমে আপনি কথা বলেন, নবীজির প্রেমে আমল করেন, নবীজির প্রেমে আপনি মানুষকে দাওয়াত দেন, সবটি দাওয়াত আপনার 1000 গুণ মর্যাদা বেড়ে যাবে। কার প্রেমে? কবি বলতেছে, যদি তুমি মুসলমান হও আর নবীর প্রেমের কিছু তোমার অন্তরে না থাকে, তো কখনো তুমি মুসলমান হইতে পারছো না। কার প্রেম? নবীজির প্রেম। তালজাঙ্গা আমার জীবনের প্রথম ওয়াজ করছি। এটা বিরাট বড় সভা, ঢাকায় হরতাল হয়ে গেছে, কোনো বক্তাই আসতে পারবে না, কারণ তোর মোবাইল আসি টাচ করে দিব, আমরা আইতাম না। টেলিগ্রাম করুন লাগবো, টেলিগ্রামের পয়েন্ট জানে না, করতে পারবো কোন জায়গায় ঠিকানা। তখন মনে আশরাফ আলী সাহেব, শাহসয়ের বগ্নি জামাই, ছেলেদের দোকান আছে এখানে, আমার কাছে আসলো, আগেই পরিচয় ছিল ভালো। আইসা বলল যে আপনি তো ফারেগে লালবাগ ঢাকা, আপনারা তো কেউ চিনে না, আপনি ওয়াজ করতেন না করতেন, আপনার এনে তুললে দেন, আপনি যেমন লোক আমার ইজ্জতটা রক্ষা করেন না, ঈদেই দিব। ঠিক আছে, আমি কিন্তু বক্তা না। অফিসে যখন বসলাম, কিছু কিছু চেহারা এখনো মনে আছে, অনেক চেহারা মনে নাই, চিনি, পরিচিত। তারা বললেন, আপনি যে নাম দিয়েছেন
সিরাতুল নবী, উলামারা তো নবীর জীবনী জানে না, আলেমরা নবীজি জীবনী জানে না। তখন আশরাফ আলী সাহেব বললেন, কী বললেন আপনি? বলে, হ্যাঁ, আমরা অনেক সবার যাই, নবীজির কথা শুরু করে ঠিকই, পরে জায়গায় ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, জায়গায় আদম আলাইহিসসালামের কাছে, জায়গা অমুক ঘটনা, এই ঘটনায় নবীজির আলোচনা খুব কম। কথাটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি? এটা এখনো হয় না? হয় না? কেউ সিরাতুল নবীর নামে রাজনীতি করে না? করে না? করে। কিন্তু নবীজিকে যখন স্মরণ করব, উদ্দেশ্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু না। আইলাকায়ে তু জওয়াবে হর সওয়াল, আইলাকায়ে তু জওয়াবে হর সওয়াল, মুশকিল তো হাল শবদ বে কিলকাল। নবীর অনুসরণ আপনাকে এমন একটা পথে নিয়ে যাবে যে সমস্ত প্রশ্নের জবাব রোজা আথার থেকে আপনি পাইতে থাকবেন। চিন্তা করেন, আল্লাহু আকবার। তো নবীজি বলছেন, তোমরা দুজকে যাইতেছ গা, আমি কোমর ধরে তোমরা টানতাছি, কোমর ধরে টানতাছি। এই টানা কি ওনার জীবিত অবস্থা না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত টানতাছি। ওই নবী কিয়ামত পর্যন্তই, এবং জিন্দা নবী, যিনি বলেন সুবহানাল্লাহ। যে দরুদ পড়ে নবীজির কাছে তার পিতার নাম, গ্রামের নাম, মাতার নাম, ওর নাম বলা হয়, উনি আপনাকে সালাম জানাইছেন নবীজি, তখন সালামের জবাব দেন, যিনি বলেন সুবহানাল্লাহ। আর রোজা থারে গিয়া যারা নবীকে সালাম দেন, নবী বলেন আমি আমার নিজের কানে শুনি, যিনি বলেন সুবহানাল্লাহ, এবং আমি তার জবাব দেই। আল্লাহ সেই জবাবের একজন ব্যক্তি পাওয়ার শুনবার মতন একজন ব্যক্তি ছিল তবলিগি জমাতে, সিলেটে বাড়ি, ছোট মোটো মানুষটা। এই মুহূর্তে নামটা যেন কেন মনে হইতেছে না, হরমুজ আলী সাহেব, যিনি বলেন সুবহানাল্লাহ। কি নাম? হরমুজ আলী সাহেব। আমাদের কিশোরগঞ্জে ছিলেন জাওয়াদ রহমতুল্লাহ আলাই, বহুদিন হবত হাদিস পড়াইছেন। ওনার হার্টে অসুবিধা হয়ে গেল, বাল্ব, হার্টের বাল্ব কি হয়েছে, স্টপ হয়ে গেছে। উনি ওনার খুব বন্ধু মানুষ ছিলেন, আর জাওয়াদ সাহেবকে নিয়ে গেছিলেন মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ চিকিৎসার জন্য, যে সব দায়িত্ব ওনার। দেখেন আল্লাহওয়ালাদের কারবার, সারা জীবন কাটাইলেন, চিকিৎসা আরেক বেটায় করণ লাগে, এটার পয়সাও নাই। কেন গিয়া? কার প্রেমে? এশকে আঁচু উলস্তে কুচু বরফরুক্ত, এশকে আঁচু উলস্তে কুচু বরফরুক্ত, হরকে জুজমা শোকে বাকি জুমলা সুক্ত। প্রেম এমন একটা জিনিস যে অন্তরে আল্লাহ এবং নবী ছাড়া কিছুই থাকে না, যেটা বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এবং আল্লাহ থাকলেন, নবী থাকলেন, নবী থাকলেই আল্লাহ থাকলেন। কেমন ভাবে আল্লাহ কতখানি বড় অধিকার দিয়েছেন নবীজিকে। কল, ও নবী আপনি প্রচার করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ আমাকে বলতে বলেছেন যে আমাকে করো, তাইলে আল্লাহ তোমাকে করবে। একটা হলো প্রেমিক হওয়া, একটা হলো প্রেমাস্পদ হওয়া, ঠিক না বেঠিক? মাশুকের অর্থ হলো প্রেমাস্পদ। যারা নবীজির অনুসরণ করবে তারা আল্লাহর মাশুক হবে, প্রেমাস্পদ হবে, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। তবে আমরা সব ব্যাপারে চালাক, খুব চালু, একটুকু অলসতা নাই। অফিসে টাইম মতো যাই,
টাইম মতো আসি, ব্যবসায় টাইম মতো যাই, টাইম মতো আসি, মাদ্রাসায় টাইম মতো যাই, টাইম মতো আছি। ওইখানে যেমন টাইম ম্যানেজ করা হয়, আল্লাহর রাস্তায়ও টাইম এইভাবে ম্যানেজ করতে হবে। আপনি যদি হঠাৎ করে স্কুলে যেতেছে, ছাত্র পরীক্ষা দিত, হঠাৎ দেন টাইম কম, তখন কী করবেন? মোটর সাইকেলটা থাকলে আমার মোটর সাইকেলে বাসে টাইম কম, অথবা রিক্সাওয়ালারে বলবেন তাড়াতাড়ি পৌঁছায় দাও। সহজে রিক্সাওয়ালারে বলবেন না, কারণ জামও করে গেলে তো 8 ঘন্টাও দিতে রাখে। আচ্ছা, এমন কেউ আছেন? আমি জিজ্ঞাসা বলবো না, মনে মনে বলেন, আপনার ছেলে জুমার নামাজ পাবে না যতটুকু টাইম আছে, জোহরের নামাজ পাবে না যতটুকু টাইম আছে, তখন কি কেউ কি রিক্সা টান দেয়া, মোটর সাইকেল টান দেয়া বলছেন যাও তোমাকে আমি মসজিদে নিয়ে যাই? কেউ আছে? কেউ ব্যক্তি। আসল যেটা সেটা নকল মনে করতেছি, আর নকল যেটা সেটারে আসল মনে করতেছি। কাজেই মাইসেও জানে যুগটা নকলের। কাজে দেখেন জিয়ার ফাতি বানায় বরিয়ালছে, সব নকল। ঠিক না বেটি? এক করে মাথা মুথা বরিয়াল তেলবো, আমি মনের বাড়িতে সব স্বর্ণ, আসলে একটাও স্বর্ণ না। আমরা টুপি মাথায় দিছি, নামাজ পড়তেছি, কিন্তু ওই রকম দেওয়ালের মতন আসল স্বর্ণ হইতে পারি নাই। ঠিক না বেটি? বান্দা যত নিজেকে ছোট মনে করবে অতই সে আল্লাহর দিকে আগাবে। তবে একটা কথা বলে রাখি, অলসতা ছেড়ে দিই। রাজার একটা বড়ই গাছ ছিল, খুব ভালো। রাজার 2 জন পাহারাদার রাখছে। তোরা পাহারা দিবে, কেউ ঘুমে ধরলে ঘুমাইবি, আরেকজন সজাগ থাকবে যাতে কেউ বড়ই নিতে না পারে। রাজার ছেলে কোনো প্রয়োজনে ঘোড়া খুব ধুমসে হারিয়ে যাইতেছে, ফুটতে রয়েছে। একবারটা কয়, ও বাদশা নামদার, ও শাহজাদা, একটু আইবাই। তো শাহজাদা নামে উঠছে, যাই কি অবস্থা। কাছে গেছে, পরে কয়, শাহজাদা আমার বুহ ধরে একটা ফান্না বড়ই করে রয়েছে। বুহ কি বেরোছে? পাকনা বড়ি। এই বড়ির একটু আমার মুখে তুলে দিই। ঘটনা লিখছে থানিব রহমাতুল্লাহ। তখন রাজার ছেলে কয়, তুই আমার কেন, তোর সাথে তো একজন বই রয়েছে, হেরে খুলে দিত। হ্যাঁ, কয় তার মুহ বড়ই তুলে দেয়া। গতকাল আমি ঘুরতে আসলাম, একটা কুত্তায় আমার মুহ মরতে আছে, এরা কইলাম দৌড়াইছে, দৌড়াইছে না, কাজে আমি তার মুহ বড়ই তুলে দিতাম না। অলস না হই। আর আল্লাহ পাক এত দয়ালু, যখনই আপনি পথে চলতে শুরু করবেন, আল্লাহ পাক দুইটা বেশি জোর দিয়া আল্লাহ পাক 2টা শব্দ আনছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার রাস্তায় পথ আগাবে, আমি অবশ্যই তাকে সব গন্তব্যস্থলে মকসুদে পৌঁছাবো। দিলে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? কোরআন শরীফে। ভুল আছে এর মধ্যে? কিছু সন্দেহ আছে? যে আল্লাহই পৌঁছায় দিবে, আল্লাহই বাউ করে দিবেন। হযরত থানিব রহমাতুল্লাহ লেখছেন, তুমি যদি সঠিকভাবে আল্লাহর কাজ করো আর কোথাও তুমি আটকে যাও, এরপরে আমি কি করা, তাহলে আল্লাহ পাক যুগের আবদালকে বলবেন এই লোকটার কাছে যাও, যে লোকটা এনে আটকে গেছে, তাহলে পার করার চেষ্টা করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত দয়ালু কেলা।